হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে আরো একটা ফ্যানদের মানে আমার ভালোবাসার মানুষদের দেওয়া গিফট আমি আনবক্স করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ এটা একেবারেই ডিফারেন্ট এবং আমার মনে হয় যে গিফটটা পাঠাইছে সে অনেক কষ্ট করেছে। যদিও আমি শুনেছি কিন্তু চোখে দেখি নাই। আমি ভাবলাম এটা দেখার আগে আপনাদের সাথে শেয়ার করি। আমাকে ভালোবেসে আপনারা আর কথা বলতে বলতে আসলে আনবক্স করি, ঠিক আছে? আপনারা আমাকে ভালোবেসে অনেক গিফট পাঠান, অনেক রকম গিফট পাঠান। আমার কখন কোনটা প্রয়োজন সেইটা শুনেও আমাকে গিফট পাঠান। এই যেমন আমি বলেছিলাম যে আমার অফিসের জন্য শোপিসের প্রয়োজন, আপনারা শোপিস আমাকে পাঠিয়ে দিয়েছেন অনেকগুলো। আমি বলেছিলাম আমার মন খারাপ ছিল, এটা খুলতেই পারছি না কিছুতেই। আমার নিড সিজার নাইফ যে কোনো একটা কিছু, এটা তো বলে না নাই মামার থেকে কানা মামা ভালো। দেখি ট্রাই করি। তেরি আর এদিক দিয়েই তো বের হবে দূরু। আমি ছাগলের মতো কাজ করি তো সব সময়। আর আমি একদিন মন খারাপ করে বলেছিলাম যে আমার লোগোটা, অফিসের লোগোটা আমাকে ঠকাইছে এবং খুব বাজে দিয়েছে, এটার জন্য আমার মনটা খুবই খারাপ। সেইটা পর্যন্ত আমার ভালোবাসার মানুষেরা পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আমি জানি না এগুলো পাওয়ার যোগ্য আমি কিনা, কিন্তু আমি যতদিন সোশ্যাল মিডিয়া থেকে আমি যদি কখনো চলেও যাই, তাও আমি এগুলো খুব 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 মিস করব, অনেক মিস করব। কারণ এগুলো সব আমার ঘরে থাকবে, আমার যত্নে করা থাকবে। কারণ আমার ফানদের কিন্তু অনেক গিফট আছে যেগুলো আমার এই যে চোখের সামনে আমি ঝুলিয়ে রেখেছি। বিশেষ করে শাড়িগুলো, জুয়েলারিগুলো আছে, আরো অনেক কিছু আছে যেগুলো আপুরা আমাকে দিয়েছে। ঘড়ি দিয়েছে, ব্রেসলেট দিয়েছে, চুড়ি দিয়েছে, সবকিছু মানে যে চকলেট ছাড়া এক কথায় যা যা পেয়েছি আমি আমার ফ্যানদের কাছ থেকে, ভালোবাসার আপুদের কাছ থেকে সবকিছুই আমার কাছে আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। এবং ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন এগুলো যত্ন করে রাখার চেষ্টা করব। বাই অ্যাক্সিডেন্ট যদি কখনো এরকম বাধ্য হয়ে নষ্ট করতে না হয়। তো আমি এটা আনবক্স করছি। আর নিজের আবেগগুলো, দুঃখগুলো, দুঃখ না ভালো ভালো লাগাগুলো সবই শেয়ার করছি আপনাদের কাছে। আমি আবেগ বলতে গেলে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে আমি ছোটবেলা থেকে ওয়াও, আমরা কিন্তু খুবই অবহেলিত হয়ে বড় হয়েছি। অনেক অবহেলা পাইছি, অযত্ন পেয়েছি, যাই হোক অনেক মিথ্যা ব্লেম পেয়েছি, মানুষের কাছ থেকে অনেক রকম কষ্ট পেয়েছি। মানুষকে ভালোবাসা দেওয়ার বিনিময়ে শুধু কষ্টই পেয়েছি। অ্যান্ড সবাই আসলে, বিশেষ করে যেটা আমার সাথে সব থেকে বেশি হয়, খুব স্বার্থ নিয়ে আমার কাছে মানুষ আসে, আমার সাথে মিশে, ভালোবাসা দেখায়, তারপরে সে তার স্বার্থ হাসিল করে আবার আমার কাছ থেকে চলেও যায়। এটা অনেক বেশি হয় আমার সাথে আসলে, এই জন্য সবার কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করি। এটা হলো কাঁথা, ওয়াও এটা চিঠি। আমার কাছে অনেকগুলো চিঠি হয়ে গেছে জানেন, অনেকগুলো চিঠি হয়েছে, ওয়াও মাশাআল্লাহ। আমি কাঁথাগুলো দেখার আগে, এটা নিজে হাতে উনি সেলাই করছে, সবগুলো কাঁথা দেখাবো আমি আপনাদের। তার আগে আমি একটা চিঠিটা পড়েই ফেলি। উনি লিখছে, মাই ডিয়ার স্মৃতি আপু, আসসালামু আলাইকুম। আমি জানি না তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সত্যিকারের ভালো আছি। মানে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি ভালো আছি এটা না, আমি রিয়েল লাইফে অনেক হ্যাপি আছি, অনেক হ্যাপি আছি। অ্যান্ড আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার এই সুখটা যেন চিরস্থায়ী থাকে, এটার জন্য আপনারা দোয়া করবেন। বাট আল্লাহর কাছে অলওয়েজই চাই তুমি ভালো থেকো সব সময়। আমি সব সময়ই ভালো আছি। আল্লাহ তোমার সব আশা পূরণ করুক, এই দোয়া করি। তুমি আমার খুব পছন্দের একজন মানুষ, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না আমি, বাট তুমি যতটা মনে করো তার থেকেও বেশি ভালোবাসি আপু তোমাকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা চিঠি পাঠিয়েছে, আমি এটা খুব যত্নে রেখে দিব। নাম লেখে নাই। আমাকে নাম বলতে নিষেধ করে দিয়েছে যে নামের কোনো প্রয়োজন নাই, জাস্ট এগুলো উনি দেখবে। আমি ফেসবুকের জন্য একটা ভিডিও করব, বাট ইউটিউবে যেহেতু ভিডিওটা অনেক বড় হবে, এই জন্য আমি ভাবলাম এটা আমি ইউটিউবে শেয়ার করে রাখি। আর ফেসবুককে আমি ট্রাস্ট করি না, ইউটিউবকে ট্রাস্ট করি। সো ওয়েলকাম, এটা ওয়েলকাম মাই বেবি।
বেবির জন্য আল্লাহ, আমি জানি না কবে আল্লাহ সেই সৌভাগ্য দিবে আমাকে যে একটা মেয়ের পূর্ণতা এক কথায় মা হওয়াতে। আমি জানি না সেই পূর্ণতা আল্লাহ আমাকে কবে দিবে। তবে আমার বেবি যদি প্রথম কোনো কাঁথাতে ওঠে, সেটা আপু আপনার কাঁথাতেই উঠবে ইনশাল্লাহ। আমি যত্ন করে রেখে দেব। পৃথিবীর যেই প্রান্তেই যাই, আমার বাচ্চার জন্য হলেও বা যেখানেই হোক, আমি সেখানে আপনার এই কাঁথাটা আমি নিয়ে যাব। সবগুলো না পারলেও একটা হলেও নিয়ে যাব। এটা নিজের হাতে উনি সেলাই করেছে, পুরো 1 বছর ধরে উনি কাজ করেছে, বা 9 মাস বা 1 বছর নিজে হাতে এই কাজগুলো করেছে। আমি আসলে জানি না আমি লাকি বলবো না প্রাউড ফিল করব, আমি জানি না নিজেকে। আচ্ছা, আমি এটা রেখে রেখে দেখাই। হ্যাঁ, এইটা হলো আরো একটা। আচ্ছা, এই ডিজাইনের কাঁথাগুলো আমার মা অনেক করতো, আমি ছোটবেলায় দেখছি। আমার মা প্রচুর কাঁথা, এখন তো চোখেই দেখে না বেচারি, প্রচুর কাঁথা সেলাই করছে। এটা অনেক সুন্দর, কফি কালারের মধ্যে। এগুলো আই থিংক সবগুলো আমার বেবির জন্য করেছে। খুব সুন্দর আপু, অনেক সুন্দর। আমি আমার আমার বেবি, আমি জানি না আল্লাহ কবে সেই সৌভাগ্য দিবে, তবে আমার বেবিকে আমি এগুলো কাঁথাতে, আমি সেই সৌভাগ্যটা যেন আমার বেবির হয়। আরো একটা কাঁথা, অনেকগুলো কাঁথা, আল্লাহ এতগুলো কাঁথা উনি কিভাবে করেছে, অনেক কষ্ট করেছে বেচারি। আমি জানি না আপু, আপনি সারাদিন হয়তো সংসার থাকলে সংসার, বাচ্চা কাচ্চা সবকিছু সামলিয়ে তারপরে যে আমার জন্য, আমি আপনার রক্তের কেউ না, পরিচিত কেউ না, তবু আপনি, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, তবু আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, নিজে হাতে এগুলো করেছেন, আমি ভুলবো না কখনো। আসলে প্রত্যেকটা গিফট আমার জন্য অনেক স্পেশাল, বাট সবাই তো কিনে পাঠায়, কিন্তু আপনি নিজে হাতে করে পাঠাইছেন। এটা সিধাটা কোন দিকে আসলে আমি জানি না। এটা বালিশের কাভার, ওয়াও মাশাআল্লাহ, এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস। আই থিঙ্ক এটা উল্টো পাশ, এটাই সিধে পাশ। ওয়াও, এই কাঁথাটা অনেক অনেক স্পেশাল, অনেক স্পেশাল। এটা বালিশের কাঁথা, এগুলো কাজ করতে যে কত পরিমাণ সময় লাগে আমি জানি। দুটাই বালিশের ম্যাচিং। আমি এগুলো যেখানেই যাই আমি সেখানে নিয়ে যাব ইনশাল্লাহ। যেখানে আমার ঘর হবে, যেখানে আমি পার্মানেন্ট আমার সংসার বাঁধবো, আমি সেই জায়গাটাতে এগুলো নিয়ে যাব। এটা এটা আই থিঙ্ক রুমাল। এত কিছু বি দেখো, দেখেন দেখেন মাশাআল্লাহ। বি, সরি উল্টা হয়েছে, দেখছেন? এস বি, স্মৃতি বাপ্পি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কি? তুমি ভুলো না আমায়। ছোটবেলায় আমরা এগুলো করতাম, বান্ধবীদের লিখে লিখে পাঠাইতাম, ভুলো না আমায়, ফরগিভ মি, আরো অনেক অনেক কিছু বলে বলে পাঠাইতাম। মনে পড়ে গেল সেই কথাগুলো। অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ইয়ে আমার পছন্দ হয়েছে। আল্লাহ, কত সময় ধরে, 1 বছর তো আসলে একটা হিউজ, একটা লং টাইম। আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা বি লাভ এস, বাপি লাভ স্মৃতি। এটা বালিশের, কোল বালিশের কভার। আই থিঙ্ক এটা পুরো একটা সেট। এটা এস, আই থিঙ্ক একটা হবে বি। এত কাজ, আল্লাহ উনি কত ধৈর্য নিয়ে কাজ করছে। আমার আপনাকে দেখার আমার অনেক ইচ্ছে, অনেক ইচ্ছে। আপনি কত পরিশ্রমী একজন মানুষ, মাশাআল্লাহ, কত সুন্দর। ওয়াও, এইটা আমি এখনই আমার বিছানাতে পেরে আমি আপনাদের দেখাবো। আমি ইউটিউবে এটা না দেখলে আমি ফেসবুকে শেয়ার করব, দেখে নেবেন। এটা পুরো একটা কাঁথা, বাপ্পি প্লাস স্মৃতি, পুরো একটা বিছানার চাদর। মানে এটা একটা কাঁথা, কাঁথা স্টাইলের চাদর আসলে। আমি এটা বিছানাতে পেরে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট এইটুকুটা দেখাই এবং শেষ কথাগুলো কিছু বলি। আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, অ্যান্ড আমি যেহেতু ফেসবুকে, আমি সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছি যে আমার ইমোশনটা আমি কন্ট্রোল করব, এই জন্য আমি আসলে কন্ট্রোল করতেছি, কারণ ইমোশন হতে চাই না। যত বেশি কষ্ট পাই মানুষ তত বেশি কষ্ট দেয়, যত কষ্ট পাই তত বেশি কষ্ট দেয়। রিসেন্ট মানুষদের কাছ থেকে এত রকম রূপ দেখেছি মানুষের, এত রকম আম, মানে দেখলাম আর কি। যাই হোক, মানে মানুষের ফেক জিনিসটা দেখতে দেখতে এখন আমি নিজে আসলে ফেড আপ হয়ে গেছি। সো তার মাঝখানে এই রিয়েল লাভগুলো আসলে
সোশ্যাল মিডিয়াতে কাজ করার, থাকার এবং বাঁচার আশা যোগাই। যাই হোক, আবারও ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। খুব 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 পছন্দ হয়েছে আমার, সিরিয়াসলি আমার অনেক পছন্দ হয়েছে। আমি অল্পতেই কেঁদে দিই, তো এটা আমি খুব যত্নে রেখে দিব। আর যেখানে যাব আমি এটা ক্যারি করব। ক্যারি করব মানে আমি রেখে দিব, আমি যেখানে থাকবো পার্মানেন্ট সেই জায়গায় থাকবো। যদি কখনো মারাও যাই, থেকে যাবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।